পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে দেখো আমরা কি করব, মান বের করো। ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.3 এর পাতা 26 এর মান বের করো। এই যে সলিউশন গুলো করব, এখানে কি দেয়া আছে, ভগ্নাংশের কিছু যোগ দেয়া আছে। এর এর সলিউশনটা করছি, 8 এর এর সলিউশনটা। 2 এর 7 যুক্ত 2 এর 3 যুক্ত 1 পূর্ণ 1 এর 2। দেখো আমরা যেটা মিশ্র ভগ্নাংশ আছে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে করে নিচ্ছি। 2 আর 1 এ গুণ করো, 2 একে 2, তার সাথে 1 যোগ করো, কত হবে 3 এর 2 সমান। এখানে লসাগু করব, কার কার লসাগু করব, 7 3 2, হরগুলোর লসাগু করব, কার কার 7 আর একটা 3 আর একটা 2। দেখো কোনো সংখ্যা দিয়েই সব সংখ্যাগুলোকে ভাঙা যাবে না, লসাগুতে কমপক্ষে দুটো, তাও যাচ্ছে না, তাহলে লসাগু করলে এগুলোর কি করব, গুণ করব। 7 6 42, তাহলে আমাদের আসলো কত, 42। 7 দিয়ে ভাগ করো, 6, 2 গুণিত 6 যুক্ত 3 দিয়ে ভাগ করো, 3 14 42 যোগ 2 দিয়ে ভাগ করো 21, তাহলে এখানে কত আসছে 12, 14 2 28, 3 6 বাই 42, তাহলে 40 আর যোগ করে নাও, কত হচ্ছে 103 হচ্ছে নাকি, 8 দিয়ে 10 3 13, তাহলে আমাদের অঙ্কটা এটাই চলে আসবে। এবার তোমরা কেউ যদি পারো পূর্ণ ভেঙে দেবে, তাহলে 42 দিয়ে আমরা কাকে ভাগ করব, 103 কে। দেখো 42 2 এ গুণ করো, 42 দিয়ে কত হচ্ছে 4 2 8 9 19, তাহলে 2 পূর্ণ 19 এর 42। ঠিক একই রকম ভাবে এই লসাগু আর এটা একটু ঘিরে রেখে দিবে, এটা পাশেই দেখিয়ে দিও। বিয়ের অঙ্কটাতে দেখো কি দেয়া আছে, 1 পূর্ণ 2 এর 5 বিয়োগ 3 এর 8 যোগ 1 এর 4। মিশ্র ভগ্নাংশ আছে, অপ্রকৃত বার করো। 5 একে 5, 2 এর 7 এর 5 বিয়োগ 3 এর 8 যোগ 1 এর 4। কি করব, লসাগু করব, 5 8 4। 2 দ্বারা ভাঙো, এটা ভাঙা যাচ্ছে না, 4, আবার 2 দ্বারা ভাঙতে হবে, 5 2 1। লসাগু তাহলে কত হচ্ছে, 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2, 5 দিয়ে 10, 10 দিয়ে 20, 40। তাহলে লসাগু কত হয়ে গেল, 40। দেখো 5 দ্বারা যদি 40 কে ভাগ করি কত হবে, 8, 7 গুণিত 8 বিয়োগ 8 দিয়ে ভাগ করো 5, কারণ কি এখানে বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ চিহ্ন দিলাম। দেখো এখানে যোগ চিহ্ন আছে, এখানে কি দেবো, যোগ চিহ্ন। 10 হচ্ছে 1 গুণিত 10। দেখো এখানে 7 8 কত হচ্ছে 56, মাইনাস 15 যুক্ত 10 বাই 40। 56 সঙ্গে এই 10টা আগে যোগ করে নিচ্ছি, 66 মাইনাস 15 বাই 40। তাহলে এখানে কি হচ্ছে 1 5 বাই, এটা যদি পূর্ণ ভাঙি 40 দ্বারা ভাঙলে ভাগ করলে কত আসবে, এটা পার্সেন্টটা আমরা 1 11, তাহলে 1 পূর্ণ 11 40। এভাবে আমরা অঙ্কগুলো করে নিতে পারি। এভাবে আমরা অঙ্কগুলো করে নিতে পারবো। দেখো পরের অঙ্কটাতে কি দেয়া আছে একটু দেখে নাও। দেখো সি এর অঙ্কেতে দেয়া আছে, কি দেয়া আছে, সি এর অঙ্কের সলিউশনটা করার সময় দেয়া আছে 2 এর 5 যুক্ত 3 এর 8 বিয়োগ 1 এর 4, এটা দেয়া আছে। এখন আমরা কি করব, সবগুলোই কি দেয়া আছে, প্রকৃত ভগ্নাংশ দেয়া আছে, তার অর্থ লসাগু করে নেব, কারগুলো, হরগুলো। 2 দ্বারা ভাঙো, 5 যেমন থাকছে কমপক্ষে দুটো গেলেও ভাঙা যাবে, 2 দ্বারা 5 2 1, তাহলে লসাগু কত হচ্ছে
2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 মানে 10 40। তাহলে এটা কত হচ্ছে 40। 5 দ্বারা ভাগ করো 8, 8 দ্বারা ভাগ করো 5, 4 দ্বারা ভাগ করো 10 গুণিত আমরা এটা করে নিলাম। তাহলে এখানে কত আসছে 16 যুক্ত 15 বিয়োগ 10 বাই 40 সমান কত হবে 31 কত 10 বাই 40 তাহলে সমান 21 বাই 40। সি এর পর ডি এর অঙ্কটা, এটা প্রকৃত ভগ্নাংশে চলে আসছে, যদি অপ্রকৃত থাকতো মিশ্রতে নিয়ে যেতাম। এবার ডি এর অঙ্কটাতে দেখো 7 দেয়া আছে বিয়োগ 3 পূর্ণ 1 8 দেয়া আছে বিয়োগ 2 পূর্ণ 1 3 দেয়া আছে। তাহলে এখানে 7, 7 এর নিচে কিছু নয় 1, 3 8 24, 24 1 25 এর 8 বিয়োগ 3 দুগুণে 6 1 7 এর 3। তাহলে আমরা লসাগু করব 8 আর 3 ভাঙা যাচ্ছে না, তাহলে লসাগু কত হবে শুধু গুণ করে নাও 8 গুণিত 3 তে 24। তাহলে এখানে কত আসলো 24, 1 দিয়ে ভাগ করো 24 কে 24ই আসবে 25 গুণিত 8 দিয়ে ভাগ করো 3 আবার 3 দিয়ে ভাগ করো 8 আসলো 4 7 তে 28 গুণ করে নেবে না হলে এখানে 24 গুণিত 7 4 7 তে 28 2 থাকছে 14 2 এ 16 168 3 25 এ 75 7 8 তে 56 কত হচ্ছে 24। তাহলে প্রথম বিয়োগটা করি 168 থেকে কত বিয়োগ করব 75, তাহলে 3 8 9 হাতে ওটা চলে গেল, তাহলে 93 বিয়োগ 56 বাই 24। তাহলে 93 থেকে যদি 56 বাদ দিই, আমরা 56 বাদ দিচ্ছি তো 56 লিখে ফেলেছি 7, তাহলে কত আসছে 37 এর 24। তোমাদের কিন্তু এগুলো রাফে করে নিতে হবে, এগুলো কোথায় করবে রাফে করে নিবে। এবার এই পূর্ণটা আমরা যেটা ভাঙবো 37 কে 24 দ্বারা ভাগ করব 1 24 3 আর 1, এটা কত হচ্ছে 1 পূর্ণ 13 24। এভাবে আমরা অঙ্কগুলো সলিউশন করতে পারবো। 8 এর দাগটা বাকি ই এফ জি এইচ রইল। এবার এর অঙ্কটাতে কি দেয়া আছে আমরা একবার দেখে অঙ্কটা করব। এর অঙ্কতে দেয়া আছে কি যোগ আর বিয়োগ দেওয়া আছে, তাহলে এর সলিউশন যখন করব তখন এর দাগের অঙ্কেতে কি লিখব যেটা আছে একবার তুলে নেব 5 এর 8 বিয়োগ 1 পূর্ণ 1 এর। তাহলে আমরা আগে লক্ষ্য করব কোনটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 3 এর কে 3 তার সঙ্গে 1 যোগ করো 4 এর 3, তাহলে এটার লসাগু করব 5 8 3। তাহলে একে কাউকে দিয়ে ভাঙা যাবে না, লসাগু লসাগু সমান কত হবে 5 গুণিত 8 গুণিত 3, তাহলে 120। তাহলে 120 5 দ্বারা ভাগ করলে 24, দেখো 5 দ্বারা যদি ভাগ করি বাকিটা থাকবে 8 3 24 প্লাস 5 গুণিত 8 দিয়ে ভাগ করো 3 5 15 4 গুণিত, তাহলে এখানে কত আছে 3 দ্বারা ভাগ করছি 5 8 তে 40, তাহলে এটা আছে। দেখো এটাতে গুণ করে নাও 96 75 160 বাই 120। তাহলে এটা আগে যোগ করে নিলে কত হবে 5 6 11 হাতে রইল 1 9 10 10 আর 7 17 বিয়োগ 160। এখানে তাহলে কত আসছে 120, এটা বিয়োগ করে নাও 11 বাই 120। মিশ্র ভগ্নাংশ এসে গেছে, তাহলে এটা নিয়ে আর কিছু করার দরকার নেই। এফ এর অঙ্কটার সলিউশনটা কিভাবে করব, যেমন দেয়া আছে লিখে নেব 1 1,
13-10 যুক্ত 9-5 বিয়োগ 5-4। তাহলে এখানে লসাগু করে নেব 10, 5, 4। 2 দ্বারা ভাঙো 5, 5, আবার 5 দ্বারা ভাঙা যাবে 1, 1, 2। লসাগু সমান কত হবে 2 গুণিত 5 গুণিত 2, একগুলো লেখার দরকার নেই 20। তাহলে আমাদের লসাগু কত হয়ে গেল 20। 2 দিয়ে গুণ করো 13 গুণিত 2 যুক্ত 9 গুণিত 4 বিয়োগ 5 দ্বারা 4 দ্বারা ভাগ করলে কত হবে 5। 5 গুণিত 5। তাহলে 13 2 26, 36 বিয়োগ 25 বাই 2 হাতে 6 বিয়োগ 25 বাই 20। এটা 7, 20। তাহলে এটা পূর্ণ ভাঙলে কি হবে 20 দিয়ে 37 কে ভাগ করো 1, 20। এটা কত হচ্ছে 17। 1 পূর্ণ 17-র 20। 1 পূর্ণ 17-র 20। এভাবে আমরা বাকি যে দুটো আছে সেটাও একই রকম ভাবেই সলিউশন করব। দেখো এখানে জি এর অঙ্কেতে কি দেয়া আছে, জি এর অঙ্কেতে দেয়া আছে 2 পূর্ণ 5-এর 6 বিয়োগ 1 পূর্ণ 8-এর 9 যুক্ত 1 পূর্ণ 6 দিয়ে 12, 17-র 5, 17-র 6, 9 কে 9 তার সাথে 8 যোগ করো 17, 9, 4 কে 4 তার সাথে 3 যোগ করো 7। এবার লসাগু করব। কার লসাগু করব 6, 9, 4। 2 দ্বারা ভাঙো 3, 9, 2। 3 দ্বারা ভাঙো 1, 3, 2। তাহলে আমাদের লসাগু কত আসছে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 2। তাহলে কত আসবে 36। 36 আসবে। 6 দ্বারা ভাগ করলে কত হবে 6, 4, 4 দ্বারা ভাগ করলে 9। তাহলে কত 102। 6 17 102, 4 17 68 আর 63 বাই 36। এখানে আগে যোগটা করে নাও 3 দিয়ে 5 আর 165 মাইনাস 68 বাই 36। তাহলে 7, 9 বাই 36। তাহলে 36 দিয়ে যদি আমি 97 কে ভাগ করি 36 3 খাওয়ালে 108 হয়ে যাবে। 2 খাওয়ালে 72 বিয়োগ করো 5 আর 2। তাহলে এখানে আসবে 2 পূর্ণ 25-এর 36। এভাবে আমরা অঙ্কটা করতে পারি। এই যে অঙ্কটা দেখো এখানে দেয়া আছে 4 পূর্ণ 1-এর 7 যুক্ত 2 পূর্ণ 2-এর 5 বিয়োগ 5। পূর্ণটা ভেঙে নাও 4 7 28, 1 29-এর 7 যুক্ত 5 দুগুণে 10 বিয়োগ 12-র 5 বিয়োগ 5। কিছু নেই মানে 1 আছে। তাহলে আমরা লসাগু করব 7, 5, 1। তাহলে লসাগু ভাঙা যাবে না, কি করে নেব গুণ করে নেব 7 গুণিত 5, 5 7 35। তাহলে এখানে কত আসলো 35। তাহলে 29 গুণিত 5 যোগ 12 গুণিত 7 বিয়োগ 5 গুণিত 35। তাহলে 29 আর 5 গুণ করো 4, 145, 14, 84, 25, 175 হলো বাই 35। আগে যোগ করে নাও 45 আর এটা 9, 12, 175।
বাই 35। এককের অঙ্ক থেকে এককের অঙ্ক বিয়োগ করো। 9 থেকে 5 বাদ দিলে 4, 2 থেকে 7 বাদ দাও, 2 থেকে 7 বাদ দিলে 5, 35। তাহলে 54কে আমরা যদি 35 দ্বারা ভাগ করি, 1, 35, তাহলে 9, 1, তাহলে এখানে আসবে 1 পূর্ণ 19 35। এভাবেই আমরা ভগ্নাংশের যোগ আর বিয়োগগুলো করে নিতে পারবো। এবার আমরা দেখব 9 দাগের অঙ্কগুলোতে কি দেয়া আছে। দেখো 9 দাগের অঙ্কগুলোতে দেয়া আছে, এখানে দেয়া আছে 2 এর 3 এর সঙ্গে কত যোগ করলে 2 পাবো। তাহলে আমার এখানে দেয়া আছে এটা কি যোগফল আর একটা সংখ্যা। তাহলে অপর সংখ্যা বার করতে গেলে কি করতে হয়, যোগফল থেকে একটা সংখ্যাকে বিয়োগ করতে হয়। তাহলে যোগ করতে হবে যোগফল বিয়োগ লসাগু কত 3, 3 দিয়ে 6 মাইনাস 2, কত যোগ করতে হবে 4, পূর্ণ ভেঙে নাও। এবার বিয়ের দাগের অঙ্কটাতে আমরা দেখব। বিয়ের দাগের অঙ্কটাতে দেখো কি দেয়া আছে, তোমরা দেখো আজ টিফিনের সময় স্কুলে সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ছুটির সময় 1/3 অংশ জল, ছুটির সময় আরো 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে কত জল পড়ে রয়েছে। তাহলে সম্পূর্ণ ভর্তি ছিল, তাহলে ধরিলাম সম্পূর্ণ ট্যাঙ্কটি সম্পূর্ণ জলপূর্ণ পূর্ণ ট্যাঙ্ক টি সমান 1 অংশ। জলের মোট খরচ, জলের মোট খরচ সমান 1/4 যুক্ত 1/3 অংশ। তাহলে দেখো 4 আর 3 এর লসাগু পরস্পর মৌলিক সংখ্যা, তার মানে গুণ করে নিচ্ছি। 4 দিয়ে ভাগ করো 3, 3 একে 3 যুক্ত 3 দিয়ে ভাগ করো 4, 4 একে 4, 4 3 কত 7/12 অংশ হলো। এবার কত জল পড়ে রয়েছে, তাহলে আমার যদি জলপূর্ণ এই অংশটা থাকে সেখান থেকে এটা বাদ দিয়ে দিই। দেখো আমাদের এখানে একটা ট্যাঙ্ক ছিল, সেখানে পুরোটা জলপূর্ণ ছিল। সেটা কি ছিল, পুরোটা জলপূর্ণ ছিল। তার এই রেড মার্ক অংশটা যদি মনে করো জল খরচ হয়ে গেছে, এটা খরচ হয়ে গেছে, এটা পুরোটা যদি 1 অংশ হয় সেখান থেকে যদি এই 7/12 অংশ বাদ দিয়ে দিই, পুরোটা থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে, এই অংশটা পড়ে থাকবে। তাহলে অতএব এখনো জল পড়ে আছে সমান 1 বিয়োগ 7/12 অংশ। তাহলে কত হচ্ছে লসাগু 12, 12 বিয়োগ 7, তাহলে 5/12 অংশ। তাহলে এখনো জল পড়ে কত রয়েছে 5/12 অংশ। দেখো আমাদের সি এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে একটু দেখে নিই, চলো। সি এর দাগের অঙ্কেতে দেয়া আছে, এখানে দেখো আজকে টিফিনে একটা কেক নিয়ে গিয়েছিলাম আমরা 2 বন্ধু আয়ুষ ও সাবানা, আমাদের কেকের যথাক্রমে এত এত অংশ খেলাম। তাহলে সলিউশনে কি লিখবো, ধরিলাম কেকের মোট পরিমাণ সমান 1 অংশ। তাহলে যথাক্রমে বলেছে, তাহলে আয়ুষ খেয়েছে 1/3 অংশ, সাবানা খেয়েছে 2/5 অংশ। তাহলে আয়ুষ ও সাবানা মোট কেক খেয়েছে সমান 1/3/2/5 অংশ সমান লসাগু করো 15, তাহলে 5 আর 5 দিয়ে ভাগ করো 3, 3 দুগুণে 6 অংশ, 11/15 অংশ। আমি
আমি খেয়েছি। 1 বিয়োগ অংশ 15, 4 15 অংশ। এবার দেখো কে বেশি কেক খেয়েছে হিসাব করতে বলেছে। তাহলে আমাদের এই যে আয়ুষ, সাবানা এবং আমি যে কেকটা খেয়েছি তাদের কি করব, কে বড় কে ছোট হিসাব করব। 4 15 এখানে লসাগু সেই 15ই হচ্ছে 15 এখানে 15। তাহলে আমরা কি পাচ্ছি 15কে কত দ্বারা গুণ করলে 1, 4 এর সাথে 1 4, 5 এর সাথে 3 গুণ করলে 15, 2 এর সাথে 3 গুণ করলে 15, 3 এর সাথে 5 গুণ করলে 15, 1 এর সাথে 5 গুণ করলে 15। তাহলে কোনটা বড় হচ্ছে সব থেকে? 6 এর 15, 6 এর 15 2 মানে 2 এর 5, 2 এর 5 অংশ কে খেয়েছে? সাবানা খেয়েছে। অতএব সাবানা বেশি কেক খেয়েছে, বেশি কেক খেয়েছে। তারপর দেখো আমাদের ডি এর দাগে কি অঙ্ক দেওয়া আছে। ডি এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে একটু পড়ে নিই আমরা। এখানে দেখো রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষাদেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমি পাট চাষ করেছেন। হিসাব করে দেখি রতনবাবু ও উষাদেবী তাদের জমির কত অংশ পাট চাষ করেছেন ও কে বেশি চাষ করেছেন। তাহলে এখানে সলিউশনটা যখন করব তখন কি করব, দেখো রতন বাবু তার জমির মধ্যে পাট চাষ করেছে সমান কত? দেখো 16 বিঘা জমি চাষ করেছেন, কত বিঘার মধ্যে? 25 বিঘা। যত বিঘা সেটা নিচে হবে, যতটা চাষ করেছে সেটা উপরে হবে। এত। তারপর বলছে রতনবাবুর পরে উষা দেবী তার জমির মধ্যে পাট চাষ করেছেন কত? টোটাল 15 বিঘা, তার মধ্যে 8 বিঘা। এবার আমাদের প্রথম অংশটা হয়ে গেল। দ্বিতীয় অংশে কি আছে, কে বেশি পরিমাণ পাট চাষ করছেন। তাহলে এদের মধ্যে যেটা বড় হবে সেটাই কি হবে, বেশি চাষ করছেন। প্রথমে কি করব, 25 আর 15-র মধ্যে লসাগু। 5 দ্বারা ভাঙো, 5 আর 3, লসাগু সমান 5 গুণিত 5 গুণিত 3 75। তাহলে এখানে 75 15 গুণিত 5 8 গুণিত 5 40, 25 গুণিত 3 16 গুণিত 3 16 অতএব দেখো 48 এর 75 40 এর 75, তাহলে 16টা 16 25টা 16 25 কে চাষ করেছিল? রতন বাবু। রতন বাবু বেশি পাট চাষ করে। তারপর দেখো এর অঙ্কটাতে কি দেয়া আছে। এর অঙ্কটা দেয়া আছে আমাদের 15 মিটার লম্বা 7 ফিটে আছে। 9 দাগের এর অঙ্কটাতে কি দেয়া আছে, আমার 15 মিটার লম্বা একটা সাদা ফিতা আছে, সেখানে থেকে 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ ফিতা পড়ে রইল, কত অংশ ফিতা পড়ে রইল সেইটি কত লম্বা বার করি। দেখো প্রথমে এটা আমাদের কেটে নেওয়া অংশের দৈর্ঘ্য, 15 মিটারের 1/3 অংশ কেটেছে, তার মানে কি 15 গুণিত 1/3 মিটার, 5 মিটার।
অতএব এখনো পড়ে আছে সমান কত মিটার? টোটাল ছিল 15 মিটার, সরি টোটাল ছিল কত 15 মিটার, সেখানে 5 মিটার কেটে নিয়েছি, তাহলে পড়ে আছে কত 10 মিটার। অতএব পড়ে থাকা ফিতাটি সমান 10টা পড়ে আছে 15 মিটারের মধ্যে, এটা কিসে আসলো অংশে। 5 দ্বারা লঘিষ্ঠ আকারে করো, 5 2 এর 3 অংশ। এভাবে আমরা অঙ্কটা সহজেই নিয়ে আসতে পারি। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লাগে, গণিত পাঠশালার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো। তাছাড়াও ফেসবুক পেজ গণিত পাঠশালা, সেখানে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ও ফলো করো। থ্যাংক ইউ।